জলে নাকি আগুন নেভে, শোক নিভে কিসে? অশ্রুতে। 7 বোনের একমাত্র ভাই আল মামুনকে হারিয়ে পাগল প্রায় বোন মাহমুদা। তার আত্মচিৎকারে ভারী ঢাকা মেডিকেলের মর্গ। রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন কেড়ে নিয়েছে প্রিয় ভাইকে। শরীর পুড়ে কয়লা হয়ে গেলেও কিছু চিহ্ন দেখে শনাক্ত করেন মামুনের মরদেহ। ছেলে ছোট, এরপরে টিপে টিপে কল দিয়েছে, বাবা তুমি কি করো বাবা, এই কথা বলছে। আর এরকম একটা কথা বলেন। তা ওরে পড়াশোনা আমরাই করেছি, সিভিল ইঞ্জিনিয়ার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারের ছেলে। তা এরপর ওইতে চাকরি করতে 1 তারিখ জয়েন করছে। আরে সবাই মানা করছে তুই ওই জায়গায় চাকরি করিস না, কেউ ওর কথা শুনি না। ঢাকা মেডিকেলের মর্গের সামনে স্বজনহারা আরো অনেকেই ছুটছেন দিক বিদিক। কেউ কেউ স্বজনদের শনাক্ত করতে পারলেও অনেককেই এখন আর চেনার উপায় নেই। ওর দাড়ি ছিল, দাড়ি তো বোঝেন দাড়ি পুড়ে গেছে, তবু ওরই দাড়ি আছে। হ্যাঁ, ওরই দাড়ি আছে, ও একটু মোটা ছিল আর বাকিগুলো অত মোটা না। আমরা মনে করি এটি আমাদের হইতে পারে। এখন আমরা ওভাবে বলতে পারি এটি আমাদের, আমার বলতে পারতেছি না। কালকে দিন থেকে আমরা যখন পুরো ঢাকা শহরে মোটামুটি যেখানে যা সব জায়গায় আমরা খোঁজ নিছি। তারপরে আপনার হলো ওই রাত্রে আমি এখানে এসে মর্গের লাশ দেখলাম। এখানে 8টা লাশ আমি দেখছি, বাকিগুলো আমি দেখতে পাই না, কিন্তু ওর মামা দেখছে। কিন্তু এখানে একটা লাশ একটুই হয়, মানে ওর মতো বডিটা মনে হচ্ছে, কিন্তু পুড়ে গেছে তো এটা বোঝাটা মুশকিল। এনে একজন আছে, আমি দেখেছি অনেক, আমার মাও আছে, আমার মায়ও আছে না। মাথা কাটা ফেটেছে, কাটা ঠিকানা কইতে পারি, ফোন দিছি, কাটা সঠিক আছে মাথার। আচ্ছা গড়ি আছে, সৈন্য আছে, গলার আছে, এনার আছে, ইটা আছে, নুকুর আছে, সব বই আছে, কিন্তু পড়ে গেছে গা। কেমিক্যালের গোডাউনে লাগা আগুন আর বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে নিহত 16 জনের মরদেহ এসেছে ঢাকা মেডিকেলে, যার মধ্যে 10 জনের পরিচয় শনাক্ত করা গেছে। শনাক্ত না হওয়া নিহত শ্রমিকদের স্বজনদের দাবি জীবিত না হোক, পোড়াদেহের খণ্ডাংশও যেন পাওয়া যায়, তাহলে অন্তত কবর দেয়া যাবে। আমি কম পাম আমার বেটা, আমি কম পাম ওসি ভাই। আমার বেটার মুখ জিনাই এবং পোশাক জিনাই, সব জিনাই, সাওয়াল জীবনে বাপে বাপ মায়ের কাছে। ওটা আমার ছেলের 21 আঙ্গুল, আমার ছেলে হচ্ছে আমার বড় ছেলেরই পাঠাইছে, আমার বড় ছেলে সমাপ্ত করে গেছে। গয়া নাকি ওইটা বাস্ট হয়েছে, পুরো এলাকা ধুমো হয়ে গেছে। 2-1 মিনিটের ভিতরে আমার ছেলে মারা গেছে, তারপর আগুন ধরছে ছেলের কঙ্কাল। এখন আমি দেখেও চিনতে পারি না কখন সচেতন হইবে এই বাংলাদেশ, কখন আমরা এই আমাদের গণবসতি থেকে এই কেমিক্যাল গোডাউন এইগুলা দূরে সরাইতে পারবো। যদিও তাতে জটিলতা কম নয়। হাসপাতাল পরিচালক জানালেন, যেহেতু পোড়া মরদেহ, তাই ডিএনএ পরীক্ষা ছাড়া হস্তান্তর সম্ভব নয়। তবে প্রাথমিকভাবে পরিচয় শনাক্তকারীরা ঢাকা জেলা প্রশাসনের অনুমতি নিয়ে মরদেহ বুঝে নিতে পারবেন। কর্তৃপক্ষ, জেলা প্রশাসন বা পুলিশ নিশ্চিত না হয়ে তাদের কাছে লাশ হস্তান্তর করতে চাচ্ছে না। সে কারণে আমরা ডিসিশন হচ্ছে এখন, এটা আসলে ফরেনসিক মেডিসিন ডিপার্টমেন্টটা হচ্ছে কলেজের যিনি ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান, ওনার সাথেও আমার কথা হয়েছে। সেক্ষেত্রে আমরা তাদের ডিএনএ স্যাম্পল, সবার ডিএনএ স্যাম্পল রেখে তারপরে লাশ হস্তান্তর করা হবে যারা ক্লেম করছে। আর যেগুলো কেউ ক্লেমেন্ট নাই বা আননোন থাকবে, সেগুলো হয়তো আমরা কয়েকদিন দেখব, তারপরে হয়তো বা আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে। মর্গের সামনে নিহতদের তালিকা তৈরি করছে রূপনগর থানা পুলিশ। তাদের একজন জানান, মরদেহ এবং দাবিকৃত স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মরদেহ হস্তান্তর হবে। এই প্রক্রিয়া শেষ হতে কমপক্ষে 3 সপ্তাহ সময় প্রয়োজন। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।